কিছু নিয়ম মেনে এবং এইসব সতর্কতা অবলম্বন করলে এইরকম একটা ঘর বানিয়ে আপনিও পেঁয়াজ সংগ্রহণ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। প্রিয় চাষি ভাইরা, আপনিও যদি পেঁয়াজ সংরক্ষণ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথমে আপনি যখন পেঁয়াজ সংরক্ষণ করতে চাইবেন তো জমিতে থাকাকালীন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেগুলি হলো: 1 নম্বর, রোপণের 90 থেকে 100 দিন পর পেঁয়াজ ভালোভাবে পরিপক্ক হলে পেঁয়াজ উত্তোলন করবেন। 2 নম্বর হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে বা মার্চ মধ্য এপ্রিল মাসে শুকনো আবহাওয়ায় পেঁয়াজ উত্তোলন করলে সাধারণ তাপমাত্রায় ভালোভাবে বেশি দিন সংরক্ষণ করা যায়। 3 নম্বর হচ্ছে উত্তোলনের 1 মাস আগে থেকে সেচ বন্ধ করবেন যাতে মাটি শুষ্ক থাকে, তবে হালকা বৃষ্টি হলে তেমন অসুবিধা নাই, কিন্তু ভারী বৃষ্টি শিলাবৃষ্টি হলে সংরক্ষণের গুণগত মান কমে যায়। 4 নম্বর হলো আপনি যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছগুলো নুয়ে পড়েছে, তখন পেঁয়াজ জমি থেকে উত্তোলন করবেন। 5 নম্বর হচ্ছে পেঁয়াজ উত্তোলনের সময় 1 ইঞ্চি মতো গাছ পেঁয়াজের সাথে কেটে রেখে দেবেন। তারপর কথা হলো যে পেঁয়াজ সংরক্ষণের জন্য আপনাকে একটি ঘর বানাতে হবে। উপরে টিন, সাইডে বাঁশের বাতির বেড়া প্লাস পলিথিন রাখবেন যাতে বৃষ্টির সময় ঢেকে দেওয়া যায়। আর পিলার বা বাঁশের শক্ত খুঁটি দিয়ে মাটি থেকে প্রায় 2 ফুট উঁচুতে ঘরের মেঝে বানাতে হবে। বাঁশের বাতি দিয়ে এই রকম ফাঁকযুক্ত বেড বা টাটি বানাবেন। এই টাটির উপরে পেঁয়াজ রাখবেন। সংরক্ষণ স্থানটি শুষ্ক, পরিষ্কার, আলো বাতাস যুক্ত হতে হবে। ধ্যান রাখবেন বায়ু চলাচলের সুবিধা রাখতে গিয়ে বৃষ্টির ছিটে ফোটায় পেঁয়াজ ভিজে না যায়। অধিক পরিমাণ পেঁয়াজ সংরক্ষণের জন্য 3-4 ফুট উচ্চতায় 2 বা 3টি মাচা তৈরি করা যেতে পারে। পেঁয়াজ সংরক্ষণের জন্য সবচাইতে মোটা খরচ হচ্ছে এটাই, এবং এটা আপনাকে খুব যত্ন সহকারে বানাতে হবে। 7 নম্বর হচ্ছে কাটা, আংশিক, পচা ও নষ্ট পেঁয়াজ বাদ দিয়ে ভালো পেঁয়াজ সংগ্রহ করতে হবে। মাচার উপর 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পুরু করে পেঁয়াজ সংগ্রহ করা যায়। খুব বেশি পুরু বা মোটা করে পেঁয়াজ রাখলে পেঁয়াজের মধ্যে বায়ু চলাচল কমে যায়, তাই গরমে পেঁয়াজ পচে যেতে পারে। বাস এই কিছু নিয়ম মেনে এবং এইসব সতর্কতা অবলম্বন করলে এইরকম একটা ঘর বানিয়ে আপনিও পেঁয়াজ সংগ্রহণ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি অবশ্যই ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।